এই পুকুরটি সম্পূর্ণ জিনদের তৈরি করা। বিশ্বাসই হচ্ছে না ভাই, কিভাবে সম্ভব? পুরা পুকুরটাই জিনদের তৈরি করা। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আসছি একটা পাইগাছা উপজেলার একটা পুকুরে। পুকুরটার নাম হচ্ছে গিয়ে সরল পুকুর, ঠিক আছে? কিন্তু এই সরল হওয়ার পিছনে একটা কারণ আছে। আমি জানি না কেন সরল হইলো সব বাদ দিয়ে। পুকুরটা একটু দেখাও, ঘুরাই ঘুরাই দেখাও পুকুরটা একটু। যে এই এই সরল হওয়ার পিছনে একটা উদ্দেশ্য বা কারণ তো অবশ্যই আছে। আমার সাথে অবশ্য আমার এক ভাই আছে, যে কেন এটার উদ্দেশ্য সে বলবে। আপনি একটু বলেন তো, কেন এটা সরল হওয়ার উদ্দেশ্য কি এটা? ওনার নাম হচ্ছে গিয়ে মইনুল ভাই, উনি এখানকার বাসিন্দা। এখানে আসার পর পরিচয় হয়েছে, কিন্তু উনি ঘটনাটা বলতে চাচ্ছিল না, অনেক জোরাজোরি করার পর বলতে রাজি হয়েছে। আগে এখানে মানুষ নিত, আগে এই পুকুরটাই। একটু জোরে বলবেন, একটু জোরে। আগে এক সময় এই পুকুরটায় মানুষ নিত একটা করে। মানুষ নিত? হ্যাঁ, প্রত্যেক বছরে নিত। এখন নেয় না, তার জন্য এখন সরল পুকুর হয়েছে। আগে ছিল হলো ও আচ্ছা, বেসিক্যালি এখন হচ্ছে গিয়ে এই পুকুরটা আগে মানুষ নিত প্রতি বছর মানুষ নিত বিধায় এখন তারা হয়তো বা কোনো কিছু করছে, যার কারণে এখন মানুষ নেওয়া বন্ধ করছে, যার কারণে পুকুরটার নাম সরল পুকুর হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই পুকুরটা হচ্ছে কি একটা মসজিদের কোনায় অবস্থিত। এই পুকুরটার সাথে একটা মসজিদ আছে, বিশাল বড় একটা মসজিদ আছে। মসজিদের সাইডে পুরো সাথে একদম পুকুরটা লাগানো, ঠিক আছে? তারা নিজেরা নাম দিয়েছে পুকুরটার নাম সরল। আর দেখতে পাচ্ছেন পুকুরটার ভিতরে খুব ভাবে সুন্দরভাবে ফুল ফুটা, বা কেউ পুকুরে নামে না এখন। আগে নামতো, এখন আর নামে না, কারণ দেখা গেছে যে আবার যদি কোনো সমস্যা হইতে পারে এর জন্য, ঠিক আছে? যাক, আপনারা ঘুরতে আসবেন, পুকুরটা খুব সুন্দর, ভালো লাগছে আমার কাছে। আমি বৃষ্টির মধ্যে আসছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।